কারি ইয়াসিন সাহেব কি বললেন শফিকুলকে নিয়ে, আসুন বিস্তারিত ভিডিও ওনার মুখ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের সম্পর্ক ভালো, হুজুর এরকম বয়ান করছে সম্পর্ক ছিন্ন হবে। আরে হারামখোর, মেহবুবা মুফতি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল, সে একজন নেত্রী ভারতের। সে বলেছে আল্লাহ ফিলিস্তিনকে বলেছিল জাহান্নাম বানাবো আমেরিকা, আল্লাহ তাদেরকে জাহান্নামের নাজারা দেখিয়েছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এতে আমি খুশি হয়েছি যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজা আর ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব। এই হারামখোর শফিকুলকে বলছি, তুমি কোথায় ছিলে খবর দেখোনি? চোখে অন্ধ। আসল কথা হচ্ছে ওর কমেন্টগুলো দেখবেন, ওর চ্যানেলে শফিকুলের আরামবাগ টিভির চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবরখোর আর মুতখোর। আসল কথা, ও হারামখোর তো গোবরখোর মুতখোর। তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস, আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ, তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব। তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে। তোর তোর নিজের কমেন্টগুলো তুই পড়, খালি গোবরখোর আর মুতখোররা কমেন্ট করেছে, একটা মুসলমানও তোকে ভালোবাসে না। সবাই জেনে গেছে তুই মুসলমান নস। আর আমি বলছি এ মুসলমান যে ভাববে ওকে তার ইমান চলে যাবে ওকে মুসলমান বললে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। আপনারা কি মনে করছেন মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়? ভুল কথা। গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যেত তাহলে সব থেকে বড় মুসলমান ঋষি কাপুর হতো, যে বলেছে আমি প্রত্যেকদিন ডিনারে গরুর মাংস খাই। কত অমুসলিম ভাই গরুর মাংস খায়, খায় না? খায় না? কতজন খাচ্ছে? প্রকাশ্যে বলছে মিডিয়ার সামনে। আরে আমরা তো দূরের কথা। এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে, শুনেননি? হাইকোর্টের উকিল। সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল, যাই হোক, তারপরে দেখছি আমাকে বলে না কেন। আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে, একে রাঁচিতে পরীক্ষা করা দরকার। তারপরে দেখলাম না, ইয়ার ব্রেন ঠিক আছে। সে একটা সত্য প্রকাশ করেছে, এক বাটি নয়, দু বাটি নয়, 3 বাটি গোশ খেয়েছে। কার বাড়িতে? পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে। নামটাও করে দিয়েছে, শাহাবুদ্দিন না কি নাম। আমার কালকেই পশ্চিম মেদিনীপুরে জলসা আছে টাউনে, রেডি হলে দেখা কর ওখানে। কালকে যাব আমি মেদিনীপুরে। এর পরেও অপরাধী আমরা, বড় কষ্ট লাগে। শুনেলেন? তাহলে কি ও সব থেকে বড় মুসলমান? কে বলল আপনাকে? মাথা ঠুকার নাম ঈমান নয়, এটা মাথায় রাখবেন। মাথা সবাই ঠুকে। বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে আর চাষাবাদ হয়, বক দেখবেন মাথা ঠুকে। ঠুকে না? ঠুকে না? ওই বগের মাথা ঠুকা দেখে কোনো লোক যদি বলে শালা বকটা নামাজ পড়ছে বে, তাকে পাগল বলবে না? বলবে না। বক কিন্তু নামাজ পড়ার লেগে মাথা ঠুকেনি, ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে। এই বগের মতো মাথা ঠুকা মাল আমাদের মসজিদে গাদা আছে, আছে না নাই? তা না হলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় জুম্মার দিনে? তার মানে কি নামাজিরা চোর? না, চোর নামাজি সেজে আসে, নামাজি কখনো চোর হতে পারে না। প্রকৃত যারা ইমানদার, যারা মুমিন, তারা চোর নয়, চোর নামাজি সেজে যায়। ওই জন্যই তো আমাদের দেশে, আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো, আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না? করি না? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সবাই হাত তুলেছে। আর আমি এই মহেশনগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি, মুখেতে স্বীকার করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, মনীষী, যারা যতগুলো কিতাব লিখেছে, কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ লিখতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
রসুলের কাছে কোরআন মাজিদ পাঠালেন, আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।